এই ব্যক্তি শাস্তি দেয়, ওই শাস্তি ব্যক্তি দেওয়া ব্যক্তিটাকে ডাকা হলো। ডাকার সময়তে আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ডাক দিয়ে বলল, শুনো হে, তুমি আমার বেটাকে শাস্তি দেবে, তবে আমি আমিরুল মুমিনিন, আমার চেহারার দিকে দেখে শাস্তি কম দিলে হবে না। মনে মনে চিন্তা করবা যে কি আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট, আর ওর সন্তানকে মারবো, আর মারতে গিয়ে আমার চেহারার দিকে দেখে ভয়েতে মারবা না, তো তুমি শাস্তি পাবা। কিন্তু তোমাকে যেটা বিধান, যেভাবে মারার কথা ওই মারবা। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, জাল্লাদকে ওই সময় বলা হলো, এই জাল্লাদ শুনো, আমি আমিরুল মুমিনিন, আমার চেহারার দিকে দেখে তুমি কিন্তু দয়া মায়া করবা না। দয়া মায়া করলে কিন্তু আমি আমিরুল মুমিনিন পাপের দায়ী হব না, তোমাকে কিন্তু পাপের দায়ী হতে হবে। আমার রায় দেওয়ার দায়িত্ব আমি রায় দিয়ে দিয়েছি, আমার বেটা অপরাধী, আমার বেটাকে তুমি 80 কোড়া মারো। সাহাবারা চতুর্দিকে বসে আছে, আমিরুল মুমিনিন নিজের বেটার ব্যাপারে কি রায় দিচ্ছে। এমন সময়তে আমিরুল মুমিনিন রায় দিল সাহাবাকে, এই জাল্লাদ মারো আমার বেটাকে 80 লাঠি। মারা যখন শুরু হলো, প্রথম লাঠিটা আসতে পড়ে ওমর বলেছিল, এই জাল্লাদ শোনো, আমি কিন্তু তোমাকে দ্বিতীয়বার সতর্ক করব, আর তৃতীয়বার করব না। আমার চেহারার দিকে দেখে তুমি কম মারলে কিন্তু পরিণাম তোমার কিয়ামতের দিন ভয়ঙ্কর হবে। এমন সময়তে সাহাবা জাল্লাদ ওই সময় মারা শুরু করলো হযরত ওমরের বেটাকে, মারতে 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 প্রায় 80 লাঠির আগে হয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরত ওমরের কলেজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাপ বিচার করছে বেটার বিরুদ্ধে, এ হচ্ছে বিচারপতি। আমি যদি ব্রাউন সুগার বিক্রি করি, আর আমার ভাই যদি আমার জন্য ওকালতি করে, কিয়ামতের দিন ছাড়বে আমার ভাইকে? এই ছাড়বে? আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আজ আমি বিবি বাচ্চা ছেলে মেয়েকে সুখে রাখার কারণে কত অন্যায়, কত নাজায়েজ নাফরমান কাজ করছি, কত অন্যায় অবিচার কাজ করছি। এই ভাইয়েরা, বাবুজানেরা, মা বোনেরা, একটু ঠান্ডা মাথায় বুঝুন। তুমি যদি জানো আমার সন্তান ব্রাউন সুগার খাচ্ছে, বিক্রি করছে, তুমি যদি নিষেধ না করো, কিয়ামতের দিন তোমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কারণ বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ বিন ওমর বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। প্রতিটা ব্যক্তি হলো নিজের নিজের পরিবারের দায়িত্বশীল। বাপ সন্তান যতদূর আছে, ওই সন্তানের বাপ হলো দায়িত্বশীল। সন্তান যে অন্যায় অবিচার করে, সন্তান মদ খায়, ব্রাউন সুগার খায়, জুয়া খেলে, নাজায়েজ কাজ করে, জিনা ব্যভিচার করে, ওই বাপকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এই বাপ বলো বলো, তোমার সন্তান, তুমি তোমার সন্তানকে সতর্ক করেছিলে কিনা? তোমার সন্তান যখন অন্যায় করেছিল, অবিচার করেছিল, তুমি বাপ হয়ে তাকে সতর্ক করেছিলে কিনা? কারণ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। আর নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতিরা, কিয়ামতের দিন প্রতিটা ব্যক্তিকে নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে, মাওলানা সাহেব, আপনার পরিবারে 5টা সদস্য ছিল, আমার পরিবারে 5টা আছে, 2টা সন্তান, স্ত্রী আর মা, আর আমি নিয়ে 5টা, যে আমাকে বাদ দিলাম আমার পরিবারের আন্ডারে যে 4টি সদস্য আছে, এই 4টি সদস্য যদি অন্যায় অবিচার করে, কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে জিজ্ঞাসা করবে। আমার প্রিয় ভাইয়েরা, ওমরের সন্তান যখন লাঠির আঘাতে যখন মারা গেল, আল্লাহ নবী সাহাবা ওমরের সন্তানকে গোসল দিলেন, কাফনের কাপড় পরিধান করলেন। কাফনের কাপড় পরিধান করে কবরে রেখে দেওয়ার পরে নবীজির সাহাবা ওমর বলেন, রে জাল্লাদ, আর কবরে আঘাত করো। এ হলো বিধান, এ হচ্ছে রাসূলুল্লাহর বিধান। অতএব কেউ যদি ব্রাউন সুগার, মদ, আপনার পাউডার, ফেন্সিডিল, আপনার ডাবর, এগুলো যদি পান করে, তাহলে তাকে 80 লাঠি না মারা পর্যন্ত সে পাক হতে পারবে না। প্রিয় ভাইরা, এই সমস্ত নিকৃষ্টতম অবৈধ কাজ রিজুসুম মিন আমালিস শয়তান। আল্লাহ কোরআনুল কারীমে সূরা মায়েদার 90 নম্বর আয়াতের শেষ অংশে বলছে, এগুলো হচ্ছে শয়তানের কাজ। আমরা কি শয়তানের কাজ করব না আল্লাহর কাজ করব? সবাই বলে শয়তানের আল্লাহ। অতএব আমাদের সর্বপ্রথম কাজ হবে, আমরা আমাদেরকে যেই সমস্ত আল্লাহ হারাম করেছে সেগুলোকে বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে। মদ খাওয়া, বলেন মদ খাওয়া